হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আমাদের আজকে ইউনিটটিতে যে 3টি লেসন রয়েছে তাতে আমাদের শিল্প ও সঙ্গীত যেমন লোকসঙ্গীত, হস্তশিল্প ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। সমগ্র লেসনটিতে আমাদের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন রূপের বর্ণনা নিয়ে মোট 4টি টেক্সট রয়েছে। প্রথম টেক্সট শিল্পের বিভিন্ন অভিব্যক্তির গুরুত্ব এবং ধারণাকে চিত্রিত করে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা জেনে নেই ইংরেজি প্রথম পত্রে ইউনিট 11 লেসন 3 এর আওয়ার আর্ট অ্যান্ড ক্রাফট এই গল্পটি। তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিতভাবে জেনে নেই। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা গল্পটির ছোট ছোট অংশে পড়ে নেই, তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব। While art is considered intuitive and visionary, craft is seen to be a practical application of certain skills for producing objects of everyday use that are often beautiful to look at, such as pottery, metal and woodwork, cane and bamboo items, jewelry, musical instruments like ektara, dhol or flute and textile items. অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে শিল্পকে যেখানে স্বতঃস্লব্ধ এবং কল্পনাপ্রবণ হিসাবে গণ্য করা হয়, কারুশিল্প হলো দৈনন্দিন ব্যবহার্য সুন্দর সুন্দর সামগ্রী যেমন মৃৎপাত্র, ধাতব এবং কাষ্ঠ নির্মিত দ্রব্য, বেত, বাঁশের সামগ্রী, জুয়েলারি, বাদ্যযন্ত্র যেমন একতারা, ঢোল, বাঁশি এবং বুনন সামগ্রী ইত্যাদি উৎপাদনের জন্য বিশেষ দক্ষতার ব্যবহারিক প্রয়োগ। চলো আমরা দেখে নিই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে। People who practice a craft are called craftspersons or artisans who pick up their skills under the guidance of older and more experienced artisans. The training they receive is thus on the job, and artisans often come from the same family. অর্থাৎ বন্ধুরা, গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে যারা কারুশিল্প অনুশীলন করে থাকে তাদের বলা হয় কারুশিল্পী অথবা কারিগর। যারা এই দক্ষতাগুলো বয়োজ্যেষ্ঠ অথবা অভিজ্ঞ কারিগরের কাছ থেকে অর্জন করে, প্রায়শই তারা একই পরিবারের অন্তর্ভুক্ত এবং কর্মকালীন প্রশিক্ষণ গ্রহণ করে। বন্ধুরা, এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে নিই। বাংলাদেশ has a rich tradition of craft as the country has been until very recently dependent on agriculture and most people lived in villages. Rural communities relied on artisans to supply them with necessary household items. অর্থাৎ বাংলাদেশে কারুশিল্পের একটি সমৃদ্ধ ঐতিহ্য আছে এবং সাম্প্রতিক সময় পর্যন্ত এদেশের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে। গ্রামীণ জনগোষ্ঠী তাদের প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রীর জন্য কারিগরের উপর নির্ভরশীল। বন্ধুরা, এবার চলো আমরা আজকের গল্পটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জেনে আসি। But communities also needed objects to help them with social occasions such as weddings, religious rituals, festivals, and personal use. They also needed items for use in trade and commerce. অর্থাৎ এসব জনগোষ্ঠীর সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, ধর্মীয় আচার উৎসব এবং ব্যক্তিগত কাজের জন্য এসব সামগ্রীর প্রয়োজন হয়। এছাড়া ব্যবসা বাণিজ্যের জন্য তাদের কিছু সামগ্রীর প্রয়োজন হয়। বন্ধুরা, এবার চলো আমরা গল্পটির পরবর্তী অংশে কি বলা হয়েছে তা দেখে নিই। Craft work thus range from winnowing baskets to clay oil lamps,
from handheld fans to metal coins. As artisans worked with their hands to produce domestic and decorative objects, this came to be known as handicrafts. অর্থাৎ আর এই কারুশিল্প সামগ্রীগুলো কুলো থেকে মাটির প্রদীপ, হাত পাখা থেকে ধাতব কয়েন পর্যন্ত বিস্তৃত। যেহেতু কারুশিল্পীরা এসব গৃহস্থালী সামগ্রী এবং ঘর সাজানোর সামগ্রী নিজ হাতেই তৈরি করে, তাই এসব সামগ্রীকে হস্তশিল্প বলা হয়। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? তাহলে চলো এবার আমরা গল্পটির পরের অংশে কি বলা হয়েছে তা দেখে নেই। An artwork bears the signature of its creator, and the value of a painting, graphic art, or sculpture depends on the stature of the artist. No such thing happens in case of craftwork. অর্থাৎ একটি শিল্পকর্ম তার নির্মাতার সাক্ষ্য বহন করে এবং একটি চিত্রণ শিল্পকর্ম অথবা ভাস্কর্যের গুরুত্ব নির্ভর করে ওই শিল্পীর মর্যাদার উপর। কারুশিল্পের ক্ষেত্রে এমন কিছুই ঘটে না। বন্ধুরা, চলো গল্পটির পরবর্তী অংশে কি বলা হয়েছে তা দেখে নিই। The maker of a terracotta doll or shatranji means cotton floor mat remains anonymous, but the work retains a personal touch. When we look at a 30-year-old Nokshikatha, we wonder at its motifs and designs that point to the artistic talent of its maker. বন্ধুরা, এবার চলো আমরা গল্পটির এই অংশের সঠিক বাংলা অর্থ নিজেদের মতন করে জেনে নেই। টেরাকোটা পুতুল অথবা শতরঞ্জি, যা তুলোর তৈরি মাদুর, তৈরির কারিগরের পরিচয় যদিও অপ্রকাশিত থাকে, কিন্তু কাজে ওই ব্যক্তির ছোঁয়া থাকে। আমরা যখন 30 বছর পুরনো কোনো নকশি কাঁথার দিকে তাকাই, তখন আমরা এই শিল্পকর্মের বৈশিষ্ট্যসমূহ এবং নকশা প্রধান দেখে আশ্চর্যান্বিত হই, যা ওই শিল্পীর শৈল্পিক প্রতিভাকে নির্দেশ করে। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই। অ্যানোনিমাস অর্থ বেনামি, স্কাল্পচার অর্থ ভাস্কর্য, উইনোয়িং অর্থ ঝাড়া। বন্ধুরা, আজকের এপিসোড এ পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। An artwork bears the signature of its creator, and the value of a painting, graphic art, or sculpture depends on the stature of the artist. অর্থাৎ একটি শিল্পকর্ম তার স্রষ্টার স্বাক্ষর বহন করে এবং একটি চিত্রকর্ম, গ্রাফিক শিল্প বা ভাস্কর্যের মূল্য শিল্পীর উচ্চতার উপর নির্ভর করে। The maker of a terracotta doll or a shatranji means cotton floor mat remains anonymous, but the work retains a personal touch. অর্থাৎ পোড়ামাটির পুতুল বা শতরঞ্জি, যা তুলার মেঝে মাদুর, তৈরির কারিগর বেনামে রয়ে গেছে, কিন্তু কাজটি একটি ব্যক্তিগত স্পর্শ ধরে রেখেছে।